হ্যালো বন্ধুরা, আপনারা তো সকলেই জানেন অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণ কার্য সম্পূর্ণ হয়েছে। কিন্তু এই রাম মন্দির নির্মাণ করাটা কিন্তু এত সহজ ছিল না। তো একজন ব্যক্তি কিন্তু এই রাম মন্দির নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তো যদি তিনি না থাকতেন তাহলে কিন্তু হয়তো কোনোদিন রাম মন্দির নির্মাণ করা সম্ভবই হতো না। তো কে সেই ব্যক্তি, বা তার আসল পরিচয় বা কী, বা তিনি কীভাবে রাম মন্দির নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, সবই বিস্তারিত এই ভিডিওটিতে জানাবো। তাই ভিডিওটি বিনা স্কিপ করে পুরো দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এবং যদি আপনি হিন্দু রাম ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জয় শ্রীরাম লিখবেন। তো চলুন শুরু করি। তো এই রাম মন্দির নির্মাণকে কেন্দ্র করে কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু কেস চলছিল। তো কেন কেস চলছিল, তার কারণ হলো অযোধ্যায় যেখানে রাম মন্দির নির্মাণ হচ্ছে সেখানে কিন্তু প্রাচীনকালে কিন্তু রাম মন্দির ছিল। তো গত 500 বছর আগে কিন্তু বাবর কিন্তু এই রাম মন্দিরকে ভেঙে কিন্তু বাবরি মসজিদ তৈরি করে। তো তিনি যদি রাম মন্দিরের ওপর কিন্তু গম্বুজ তৈরি করে বাবরি মসজিদ তৈরি করে, সেই জন্য কিন্তু 1992 সালে কিন্তু এই বাবরি মসজিদের ওপর হিন্দু সম্প্রদায়ের লোকজন আক্রমণ করে বা বাবরি মসজিদ ভেঙে দেওয়ার চেষ্টা করে। এবং তারা দাবি জানায় যে এই রাম মন্দিরের ওপর যেহেতু বাবরি মসজিদ তৈরি করা হয়েছে সেই জন্য সেটি তাদের পুরো অধিকার, যেখানে আবার পুনরায় রাম মন্দির তৈরি হোক বাবরি মসজিদ ভেঙে দিয়ে। এবং তার ফলে কিন্তু তারা সুপ্রিম কোর্টে কেস করে এবং অনেক দিন ধরে এই কেস চলতে থাকে। তো সুপ্রিম কোর্ট তো প্রমাণে বিশ্বাস করে, যে সুপ্রিম কোর্ট চেয়েছিল যদি প্রমাণ হয়ে যায় যে এই অযোধ্যায় আগে রাম মন্দির ছিল এবং তারপরে বাবর এসে সেই রাম মন্দিরের উপর বাবরি মসজিদ তৈরি করেছিল, তাহলে কিন্তু পুনরায় কিন্তু এখানে রাম মন্দির তৈরি করার পারমিশন দেবে সুপ্রিম কোর্ট। কিন্তু এই যথাযথ প্রমাণ কিন্তু পাচ্ছিল না। তো এই প্রমাণ কে দেয়? তো এই প্রমাণ দেয় আপনাদের সকলের গুরুজি হলো রামভদ্র আচার্যজি। তো তিনি একজন বড় ধার্মিক মানুষ। তিনি টোটাল সুপ্রিম কোর্টে কিন্তু 441টি প্রমাণ পেশ করেন এবং তার মধ্যে কিন্তু 441 প্রমাণই কিন্তু একদম পুরোপুরি সত্য, একদম পুরোপুরি প্রমাণ সহ একদম পুরোপুরি মিলে যায়। এবং এই যে 441টি প্রমাণ তিনি পেশ করেছিলেন, তো সুপ্রিম কোর্টের যে জাজ ছিলেন বা বিচারপতি ছিলেন তিনি বলেছিলেন যে এই প্রমাণের সাথে কিন্তু যে বেদ রয়েছে, তো সেই বেদের সাথে মিলিয়ে দেখাতে বা তিনি মেলাতে চাচ্ছিলেন যে এই প্রমাণগুলো কি আদৌ সত্য। এই প্রমাণগুলো কিন্তু যথাযথভাবে সব কিন্তু মিলে গেছিল। তো তখন কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিগণ কিন্তু পুরোপুরি বাকরুদ্ধ হয়ে যায় এবং তারপরে কিন্তু সুপ্রিম কোর্টের ওপর থেকে নির্দেশ আছে যে এই বাবরি মসজিদ ভেঙে দিয়ে কিন্তু রাম মন্দির প্রতিষ্ঠিত করা হোক। তো এই যে ব্যক্তি, তো শ্রী গুরু রামভদ্র আচার্যজি কিন্তু এই রাম মন্দির নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি যদি না থাকতেন, তিনি যদি এই প্রমাণ না দিতেন 441টি, তাহলে কিন্তু কোনোদিনই হয়তো এই রাম মন্দির নির্মাণ করা সম্ভব হতো না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। আর যদি আপনি হিন্দু রাম ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জয় শ্রীরাম লিখবেন। তো জয় শ্রীরাম।